আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালো আছি। চাচা এই আপনাদের এই এরিয়ার নাম কি? এরিয়ার নাম হচ্ছে কি থানার নাম এইসব নাম বলেন না বলেন আপনি কোন জেলা কোন থানা? ও যশোর জেলা যশোর থানা গ্রাম সাদিপুর। আচ্ছা চাচা এই যে আপনি এটা কি মিশাচ্ছেন এটা কি? এটা চুন। কি করবেন এই চুন? এই চুন ভুতি ছিটাবো। তো আপনি ভুইতে ছিটাবেন চুন আন্দাজে কিভাবে ছিটাবেন আপনি? না হচ্ছে কি এইভাবে কিনে নিয়ে আসি বিঘে বই 40-50 কেজি করে দিতে হবে। আচ্ছা তো হচ্ছে আপনাকে কে বলেছে যে এই চুন এখন দিতে হবে? সারা এই আপনার যে বয়স কৃষিতে কোনোদিন কি আপনি জমিতে যে এরকম জমিতে সাদা জমিতে চুন মারিয়েছেন? না। এখন কেন মারছেন? এটা এখন নতুন পদ্ধতি বেরিয়েছে। আচ্ছা আচ্ছা, তো নতুন পদ্ধতি অনুযায়ী এখন আপনি সেই চাষটা করবেন? করবো। এই জমিতে এখন কি করা হবে? ঝাল লাগাবো। আচ্ছা এই ঝাল লাগানোর কারণে জমি দুইটা চাষ দিচ্ছেন, দেওয়ার পরে এখন এই চুনটা মারবেন, চুনটা মেরে পানি দেবেন, পানি দেবো, পানি দেওয়ার পরে এক সপ্তাহ বেঁধে রাখবেন, জো হলে আবার চাষ দেবেন, তাই তো? অর্থাৎ জমি আপনি শোধন করে নিচ্ছেন। তাতে বোঝা যাচ্ছে যে আপনি বুঝতে পারছেন যে আপনার জমির পিএইচ ডাউন ছিল, নেগেটিভ ছিল, এখন এটা পজিটিভ করার জন্য ট্রিটমেন্ট করছেন, তাই তো? তাহলে ওর শক্তি বাড়ানোর জন্য। আচ্ছা তাহলে এখন বুঝতে পারছেন যে এখন যে উন্নত মানের টেকনোলজি আসছে সেই প্রযুক্তিতে চাষে আপনারা আসতে যাচ্ছে। আচ্ছা তো যাই হোক, আপনারা শুনলেন এই যে চাষার মুখ থেকে। আমি যশোর জেলার শার্শা উপজেলার সাদিপুর গ্রামে এসেছি অ্যাডভান্স ন্যাচারাল অ্যাগ্রো ফার্মিং থেকে। সবাই আমাকে চেনেন, বিশ্বাস বলছি। তো চাষা এখন কিন্তু সেই ভুলটা বুঝতে পেরেছে, কারণ এই ধরনের চাষাদের বোঝানো খুবই কঠিন, কারণ এরা তো বুঝবে না, এরা সেই আগেকার চাষ বাপদাদা করে গেছে, সেটাই কিন্তু পড়ে আছে। তো চাষা কিন্তু এখন বুঝতে পেরেছে এখন যে চাষা এই যে মরিচ ক্ষেত করবে, এই কারণেই কিন্তু চাষা এই শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাধারণ চুন না, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা সাধারণ চুন, এটা ডলোমাইট চুন। এর ভিতরে কিন্তু ক্যালসিয়াম আছে এবং ম্যাগনেসিয়াম আছে। আপনারা ভাবেন না যে ঘরে রং করে ওই চুন বা মানুষে খায় ওই চুন, সেই চুন না কিন্তু। তারপরে এর সাথে কিন্তু আরেকটা জিনিস দেওয়া হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিপসাম আছে, এটা কিন্তু আলাদাভাবে ছিটানো হবে, এটা এই জমি শোধন করার জন্য। তো আপনারা যারা হচ্ছে এই মরিচ চাষ করতে চাচ্ছেন বা যে কোনো ফসল আপনারা করবেন, তার আগে আপনাকে ফার্স্ট আপনাকে পরীক্ষা করতে হবে যে আপনার মাটির অবস্থা, যেহেতু আমরা কিন্তু মাটির অবস্থা জানি না। এই মাটির অবস্থা না জানার কারণে আমরা এত রাসায়নিক কীটনাশক দিচ্ছি, সার দিচ্ছি, তারপরে কিন্তু ফসল ভালো হচ্ছে না, যেভাবে আমাদের আসার কথা ছিল সেইভাবে ফলন পাচ্ছি না। তো আপনাদের মেন হচ্ছে কোনো কৃষি অফিসারকে বলবেন যে ভাই স্যার আমার হচ্ছে জমিটা একটু পরীক্ষা করে দেন মাটি। এই মাটি যদি আপনি পরীক্ষা করার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার মাটিতে কী আছে, তারপরে সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট ওরা দিয়ে দেবেন। আর যদি না দেয় তো আপনারা, আমি বাংলাদেশের সমস্ত চাষিদের বলবো আপনারা অ্যাডভান্স ন্যাচারাল অ্যাগ্রো ফার্মিংয়ে যোগাযোগ করবেন। ওরা কিন্তু আপনাদের বিনা টাকায় এসে ফ্রি সার্ভিস দিয়ে যাবে, আপনার জমির মাটি পরীক্ষা করে দেবে, তারপরে কী কী ট্রিটমেন্ট লাগবে তারা প্রেসক্রিপশন করে দেবে, সেই অনুযায়ী আপনারা হচ্ছে চাষ শুরু করবেন। ইনশাল্লাহ সেখান থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো যাই হোক, যে যেখান থেকে দেখলেন এই যে এই ব্যাপারটা আপনারা ভালোভাবে দেখবেন এবং বুঝবেন, এবং যারাই কৃষিতে আসবেন অবশ্যই তাদের আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো যে জমি আগে পিএইচ মাপবেন, তারপরে আপনার ট্রিটমেন্ট করবেন, তারপরে কৃষিতে আসুন। ইনশাল্লাহ যে ফসল করবেন সেখান থেকে আপনি ভালো রকম ফলন পাবেন। তো যারা এখনও নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রাখার জন্য, নিত্য নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য কৃষি সেক্টরে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।